আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে আমরা অনেকটাই ভালো আছি। তো আমরা এখানে চাচা ভাতিজা মিলে আমরা বুধবার হাটের উদ্দেশ্যে কুরবানি হাট বাজারে আমরা গিয়েছিলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন গরু। আর এখান থেকে আমাদের মূলত হাট এখান থেকে শুরু। এটা হচ্ছে আপনার যারা বনশ্রী থাকেন আশপাশে, যারা মেরাদিয়া মধ্যপাড়া থাকেন, তারা অবশ্যই এই জায়গাটি দেখে আপনারা চিনতে পেরেছেন। সেটা হচ্ছে শুক্কুরে গার্মেন্টসের সাথে সংলগ্ন। এই রোড থেকে আপনার প্রায় মেরাদিয়া হাট বাজার পুরোটা এবং বনশ্রী ই ব্লকের শেষ মাথায়, অর্থাৎ জি ব্লক, এইচ ব্লক, 8, 9, 7 এই ধরনের রাস্তাগুলো পুরো ব্লক হয়ে গেছে। তো আশা করি পুরো ভিডিওটি আপনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের সকলের কাছে ভালো লাগবে। তো আমরা এইখান থেকে শুরু থেকে নিয়ে ভিডিওগুলো শুরু করেছি চাচা ভাতিজা মিলে, এবং গরুগুলো দেখতেছিলাম। যিনি গরুগুলো হাত দিয়ে বুলাই দিচ্ছেন উনি হচ্ছে এই গরুর মালিক। উনি আর কি দাম চেয়েছিল 1,80,000 টাকা মতো। তো যিনি কিনতে এসেছেন তার এই দামে সে সন্তুষ্ট না, তার জন্য সে আর এখান থেকে গরু নিল না। তারপরে আমরা মূলত সামনে এগিয়ে ছিলাম। তো আমাদের সাথে ওই লোকটিও ছিল। তো যে যার মতো গরু দেখতে এসেছে, কেউ কিনতে এসেছে, কেউ ঘুরে দেখতে এসেছে। যেমন আমি এখানে মূলত গরু দেখতে এসেছিলাম, তার সাথে সাথে আপনাদেরকে দেখার একটা সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি করা। অনেকে দেখতে যায়, আবার অনেকে দেখতে যায় না। যেমন একজন আমাকে প্রশ্ন করেছিল যে ভাই, এই যে আমরা যে কুরবানি দিই, আমরা তো গরু হাটে যাই, গিয়ে গরু দেখি, কিন্তু আমার তো এখানে গেলে কুরবানি দিতে ইচ্ছা হয়, কিন্তু আমার তো সামর্থ্য নেই। কিন্তু সেই ভাইয়ের জন্য একটা কথাই বলা, সেটা হচ্ছে সে যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমি আপনার উদ্দেশ্যে একটা কথা বলবো। সেটা হচ্ছে, যেহেতু আপনার কুরবানি দেওয়ার ইচ্ছা আছে কিন্তু সামর্থ্য নাই, আল্লাহ তালার কাছে দোয়া করতে থাকেন। আল্লাহ তালা একদিন ঠিকই আপনাকে সামর্থ্য দান করবেন। আর যখন সামর্থ্য হবে তখন আপনি প্রতি বছর একটি করে কুরবানি দিবেন হালাল উপার্জনের টাকায়। কখনো হারাম, সুদ এই ধরনের কাজে লিপ্ত হবেন না। হালাল টাকা অল্প টাকা হইলেও বরকত আছে, আলহামদুলিল্লাহ। তো আমরা এইভাবে প্রত্যেকটি গরু দেখতেছিলাম এবং মূলত ভালোই লেগেছিল। কিন্তু সবচেয়ে খারাপ লেগেছিল যেটা, এইখানে বড় ছোট সব ধরনের গরু কিন্তু এসেছিল। তো হাট বলতে তো এইগুলাই। তো এখানে বলার কিছু নেই। কিন্তু আমরা যারা কুরবানি দিব, কুরবানি দেওয়ার জন্য আমরা যারা হাটে আসব, সেই ক্ষেত্রে আমাদের সচেতন হওয়া উচিত, যাতে আমরা এমন কোনো গরু নিব না যেই গরু নিলে আমাদের কুরবানি হবে না। এমন কোনো গরু নিব না যেই গরু কোনো দাঁতই উঠে নাই। এমন কোনো গরু নিব না যেই গরুর বছর কম। অর্থাৎ একটা গরুর বয়স হওয়া দরকার মিনিমাম 2 বছর, দাঁত তো থাকা দরকার। আর যদি 2 বছর পার হয়ে যায়, দাঁত পড়ে যায়, সেটা ভিন্ন কথা। দাঁতে উঠে নাই, তো এই গরু দিয়ে আপনি কুরবানি দিতে পারবেন না। আর কুরবানি দিতে হলে আপনার পুরো গরুটা সুস্থ, স্বাভাবিক এবং স্বাবলম্বী হতে হবে। অর্থাৎ তার হাত পা গুলো ঠিকঠাক আছে কিনা, সুস্থ আছে কিনা। তো এই ধরনের গরুগুলো আপনাদের দেখতে হবে এবং কিনতে হবে। এই জায়গাটা হচ্ছে আপনার এই যে রামপুরা থানার যে আমাদের মেরাদিয়া হাট বাজারে, ওই সাথে কিন্তু আমাদের যে সর্দার অ্যাগ্রো ফার্ম, এখানে 4টি গরু এসেছে, বড় বড়। এই গরুগুলো দেখলাম গতকালকে একটা বিক্রি হয়েছে 1,90,000। তো এইখানে দরদাম করে তো গরু কিনা হয়, যার সামর্থ্য যেমন ওইটাই নাই। কিন্তু আমাদের একটা জিনিস, আমাদের যেটা আহ, ছোটবেলা থেকে দেখে আসছে, আমরা ছোট বড় সবাইকে আমরা বলতে থাকি, ভাই ওইটা কত, ওইটা কত। আহ, গরুর দাম জিজ্ঞেস করা এটা উচিত না। এখানে যে আমরা খামারে যে গরুগুলো দেখতে পাচ্ছি, অর্থাৎ হাট বাজারে, সাথে যে মানুষগুলো দেখতেছিলেন ঘুমিয়েছিল, তারা অনেক পরিশ্রম, তারা অনেক দূর থেকে এসেছেন। এবং এই ভিডিওতে, এবং আপনারা তো দেখতে পাচ্ছেন,
তো সরাসরি না গেলে আপনি বুঝতে পারবেন না। এই হচ্ছে আমার ভাতিজা। এই গরুটার প্রতি তার একটা মায়া শ্রদ্ধা কাজ করেছিল, সেজন্য সে হাত বুলিয়ে দিল। যাক, বিষয়টা দেখে ভালো লেগেছিল। এখানে 64 জেলার মধ্যে প্রত্যেকটা জেলার লোক এখানে আছে। হ্যাঁ, সবাই কৃষিকাজ করে, কেউ গরু পালে। যারা এখানে আসে তারা প্রত্যেকেই গরু পালে। তো এই হলো আমার ভাতিজা। তো তার একটা ছবি তুলে দিলাম। তো যাই হোক, পুরো ভিডিওটি যারা শুরু থেকে দেখতে পাচ্ছেন তারা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগেই থাকে তাহলে আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমরা এই ভিডিওতে মাঝে আমরা চুয়াডাঙ্গার একজন ভদ্রলোক, তার সাথে আপনাদের মাঝে পরিচয় করে দিব। তার সাথে আমরা কথা বলেছিলাম। এখানে ওই চুয়াডাঙ্গার যে ব্যক্তির সাথে আমরা কথা বলবো, এই সিরিয়ালে যত গরুগুলো দেখতে পাচ্ছেন তার, এবং তিনি 10 থেকে 15টি গরু এনেছিল। এখানে মূলত 5টা গরু আছে আর 10টি গরু বিক্রি করা হয়ে গেছে। তো চুয়াডাঙ্গা যে ভদ্রলোকটি, আমরা ওই আঙ্কেলের সাথে আমরা কথা বলবো কিছুক্ষণের মধ্যে। তো ওই ভিডিওটি আপনারা এখানেই দেখতে পাবেন। 6.5 মিনিট থেকে নিয়ে একদম প্রায় 7-8 মিনিট পর্যন্ত, 2.5 মিনিট 2 মিনিট পর্যন্ত আপনার ভিডিওটি দেখতে পারবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এটা কি এক ভিডিওটি একটা শুরু এক থেকে এক নিয়ে দাম না? শেষ পর্যন্ত দেখতে এক থাকুন একটা এক এক ইনশাল্লাহ। দাম। পাগলা না? আপনি এই সিরিয়ালে না? আর ওই যে মাঝখানে যেটা ওইটাও, এই যে যেটা, ও যাক। আপনার কোথা থেকে আসছিলেন? আমরা আসছি হচ্ছে চুয়াডাঙ্গাতে। চুয়াডাঙ্গা। কতদিন হয়েছে এখানে আছেন? 3 রাত হচ্ছে। 3 রাত। তো থাকবেন মনে হয় মানে শেষ হওয়ার আগ পর্যন্ত। হ্যাঁ, দেখা যায় শেষ হতে যদি চান্দাইতে হয় তাহলে চান্দাইত পর্যন্তই। খাওয়া দাওয়া কি আপনারা নিজেরাই এখানে করেন না হোটেলে? হোটেলে তো আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনি একা আসছেন? ছেলে আইছে যে বসে আছে। ও আচ্ছা, ওই যে বসে আছে যে। হ্যাঁ, হুম, যাক। আর তো কেউ আসেন আপনারা দুজনই? এক গাড়ি আনছে, ও, 19টা মাল আনছে। বেচা হয়েছে একটা, বেচা হয়েছে। হ্যাঁ, সবে এসে আর ই করে আছে। যাক আলহামদুলিল্লাহ, ভালো তো। তো আপনারা প্রত্যেক বছরই আসেন না? প্রতি বছর এই হাটটা আমার নতুন। এ, আপনারা তো আফতাবনগরে বসতেন। হ্যাঁ, আপনি হ্যাঁ, সবাই ওই বসতো সময়। এখন তো আফতাবনগর বন্ধ, এই জন্য। এখন বন্ধ। যাক, আল্লাহ ভরসা। প্রতিবারই আসে। দোয়া করি যাতে শেষ হয়ে যাক, কারণ কষ্ট করে নিয়ে আসার পর আবার ফিরে গেলে এটা কষ্ট। আসলে তাই। এটা নেন, পর থেকে দিতে হবে। এই না? এটা নেন। নেন, পর থেকে দিতে হবে। মাথা মোড়া। এটা নেন। সেল সব দাম করো। নাজমুল, এগুলোর দাম বলো। এগুলোর দাম বলো। দেখে আসুন তো ভাই, কত করে এটা? কত? 140 আছে। 40 না? এটা কি মানে মানে বেচার এরকমই না, আর কোনো কম দাম? আচ্ছা, আমাদের লোক আসতো বাহিরে। আসবো আর কি কিছুক্ষণ পরে আসবে, তো এই জন্য আমরা একটু হাটের অবস্থাটা আর কি দেখে নিতেছিলাম। তো অলরেডি আপনারা দেখেছেন যে আমরা একটি ভদ্রলোকটির সাথে আমরা কথা বলেছিলাম, চুয়াডাঙ্গা থেকে এসেছিল। তো আমরা তার সাথে কথা বলার পরে আমরা মূলত এই দিক দিয়ে আসছিলাম। এই সাদা সাদা গরু যেগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে ইন্ডিয়ান বলদ গরু, যা আপনারা অনেকেই চিনেন, অনেকে গরু দেখেই বলতে পারেন। তো আমি কিছু কিছু গরু দেখে চিনতে পারি, কিন্তু সবগুলো না, এই আর কি। তো সাথে যে ভাতিজা ছিল ও, আমরা প্রত্যেক বছরও আসি না, এই বছর আর কি আসলাম। তো চিন্তা করলাম একটু গরু হাট বাজারে আসি। আর এবার মূলত হচ্ছে আফতাবনগরও হাট বসে নাই এবার। আফতাবনগরে যারা বসেছিল গত বছর, আমি যে ব্যক্তিটির সাথে কথা বলেছিলাম চৌডাঙ্গা থেকে এসেছিলেন, ওই ব্যক্তি গত বছর আফতাবনগরে হাট বাজারে ছিলেন।
এই বছর আফতাবনগরে হাট বাজার না থাকার কারণে মেরাদিয়া হাট বাজারে তিনি গরু উঠেছেন এবং অন্যান্য বছর তুলনায় অন্যান্য হাটের তুলনায় এই বছর হাটে আপনার গরু অনেক উঠছে এবং বিশাল বড় জায়গা নিয়ে তারা করছে। মেরাদিয়া হাট বাজার পুরোটাই গরু ছিল। তারপরে আপনার এদিক দিয়ে দক্ষিণ বনশ্রীর কাজীবাড়ি একদম শেষ পর্যন্ত, তারপরে এছাড়াও আপনার ব্লক তো ভরাই, আপনার 1 থেকে নিয়ে একদম 8 পর্যন্ত রুট পুরোটাই গরু দিয়ে ভরা। এরপরে আবার জি ব্লকও আপনার গরু ছিল 1 থেকে নিয়ে একদম 8 পর্যন্ত। মানে এবার প্রচুর গরু উঠছে আলহামদুলিল্লাহ, ছোট বড় মিলিয়ে। এমনকি এখানে মহিষও উঠছে, মহিষও দেখতে পেয়েছিলাম। তো বড় বড় হাটে মূলত এগুলা উঠে, অনেক জায়গায় উটও উঠে যেমন গাবতলীতে। তো আলহামদুলিল্লাহ আমাদের এই ছোট্ট একটি এলাকায় বা খিলগাঁও এলাকার মধ্যে এত বড় হাট বাজার এবার ফার্স্ট প্রথম। 2 হাট মিলিয়ে, আগে তো 2টি জায়গায় হাট হইতো, একটি হলো মেরাদিয়া হাট আর একটি হচ্ছে আপনার আফতাবনগর হাট। তো এবার আফতাবনগরে হাট বসে নাই, তার জন্য মেরাদিয়া বসেছিলেন। তো যার জন্য এবার অন্যান্য দিনের তুলনায় এবার গরু অনেক বেশি উঠেছে। তো যারা ভিডিওটি শুরু থেকে নিয়ে দেখতে পাচ্ছেন তারা ধৈর্য সহিত তারা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। না টাকা দিয়া একটু কুরবানি হয় না, এরকম হয় জালিয়াত হয়। আবার ধরা খাইলে মেনুটা কিন্তু গরু জোর দেয়, মান সমান সব যাইবে। ঠিক আছে? হ্যাঁ মেনুটা কিন্তু গরু জোর দেয়। তাই খেয়াল করতে হবে না। ঢোকেন তারপরে ভলান্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, কোনো গাড়ি যাতে একমাত্র আমাদের প্রজেক্টের বাড়িওয়ালাদের গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি বা অন্য কোনো হকার যাতে এখানে না ঢুকতে পারে এদিকে। সেদিকে খেয়াল রাখবো। কড়া নজর গাড়ি করবে, শুধুমাত্র আমাদের যে প্রজেক্টের যে চেতি। সম্মানিত চেতি না? বাড়িওয়ালা গাড়িগুলো সবগুলাই? এদিকে দিকে খুব এই, কড়া ধরিস নজর না। গাড়ি করে তাদের গাড়িটা যাতে তুইও কালা, ওরাও কালা। করতে পারে সেদিকে খেয়াল রাখবো। ধন্যবাদ তোমাদের। লাথি দিলে কেমন করে দেখস? এই লাথি দিবি, কি লাথি দিবি পাগলা। হেই। মেনুটা বেরো। তো আপনারা দেখতে পেয়েছিলেন যে আমরা এখানে আর কি একটু গরুর সাথে আর কি দুষ্টামি করলাম। তো এই সিরিয়ালে যে কালো গরুগুলো আপনারা দেখতে পেয়েছিলেন এগুলো খুবই মানে চালাক আর হচ্ছে আপনার পাগলা যেটাই বলেন। তো যাই হোক, তো এখানে আর কি গরুর ফুলও বিক্রি করা হচ্ছে। তো প্রত্যেক হাট বাজারে গরুর সাথে গরুর ফুল বলেন এগুলো বিক্রি করা হয়। তো আমরা এবার গরু ছাগলের ভিডিও, মানে ছাগলের ভিডিওটা করা হয়নি। তো আমরা চাইলেও করে আসতে পারতাম, কিন্তু অনেক দূর, আর এখানে মূলত অনেক মানুষ হয়েছে। আর গরু যেমন মানে হাট বাজারে বেশি, মানুষের সংখ্যাও বেশি। তো সেক্ষেত্রে আর কি ওখানে ছাগলের হাট বাজারে ওখানে গিয়ে ছাগলের ভিডিওটা করা হয়নি। তো যাই হোক, যারা ভিডিওটি দেখবেন তারা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। যারা আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন তারা অবশ্যই একটু কমেন্ট করবেন, আমি তাদেরকে একটু দেখতে চাচ্ছিলাম। আর যারা আমাদের ভিডিও একটু অনেকেই দেখেন কিন্তু সাবস্ক্রাইব করে না, তো আপনাদেরকে বলবো সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং এই ছোট চ্যানেলটি আপনারা অনেক দূরে এগিয়ে নিতে সহযোগিতা করবেন ইনশাল্লাহ। তো আমরা আপনাদের মন মতো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। তো প্রায় হাট বাজারে আমরা শেষ দিকে চলে আসছি, মানে প্রায় এখানে অনেকক্ষণ ছিলাম, 1 ঘন্টার মতো। তো ভিডিও আমাদের প্রায় শেষ দিকে। তো ভিডিওটি আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখানে আমরা যখন এসেছিলাম তখন একটা কারগুজারি শোনাই। তো এখানে এক ভদ্রলোক, তিনি 5টা গরু নিয়ে এসেছিলেন বিক্রি করার জন্য। তো আরেক ভদ্রলোক ওনার অনুপস্থিতিতে বা হয়তোবা উনি হয় না জরুরি স্বার্থে বা অন্য কোথাও চলে যায়, তখন কি করলো, তার একটি গরু আরেকজন এসে নিয়ে যায়, কিন্তু সে এটা বুঝতে পারলো না। কিন্তু খেয়াল করছে কেউ না কেউ তো নিচ্ছে, কিন্তু আশপাশের লোকই নিচ্ছে। কিন্তু সে 5টা গরু নিয়ে আসছে এখানে বিক্রি করার জন্য, এখান থেকে যদি একটা গরু তার হারিয়ে যায়
আর 4টা গরু সে যদি বিক্রিও করে তাও কিন্তু ওই আরেকটা গরুর টাকা উঠবে না এখানে। তো তার কিন্তু দিন শেষে একটা লস থেকে যায়। তো যাই হোক, এই ধরনের কাজগুলো যারা করেন তাদের উদ্দেশ্যে এই কথাটাই বলবো যে আপনি যদি এই গরুটা নিয়ে যদি কুরবানিও দেন, আপনি একটু খেয়াল করেন চুরি জিনিস কখনোই আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। আর এই চুরি জিনিসটা তো কবুল তো হবেই না, বরং এটা আপনার হারাম হয়ে গেল। তো কুরবানি যেহেতু আমরা দিব, আমরা হালাল টাকায় উপার্জনে মাথার ঘাম পায়ে ফেলে যেই কষ্টের টাকা আমরা উপার্জন করি হালাল, এই হালাল টাকা দিয়ে আপনার কুরবানি দিতে হবে এবং আপনার মন নিয়ত সবগুলো সই থাকতে হবে, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য উদ্দেশ্যে থাকতে হবে। এখন আমাদের আল্লাহ তাআলা রাজি খুশির উদ্দেশ্য আছে, হ্যাঁ, আবার আমরাও নামাজ কালামও পড়ি, আবার এদিক দিয়ে আমরা চুরি করে একটা গরু জবেও দিয়ে দিই, তাহলে তো আর হবে না। তো সেই ক্ষেত্রে আপনাদের সচেতন হওয়া উচিত। আর যারা এই ধরনের কাজগুলো করে থাকেন, আপনারা এই কাজগুলো আর কখনোই করবেন না, যেটা কারো হাত থেকে একটা গরু তুলে নিয়ে যাওয়া, এই ধরনের কাজগুলা কাম্য নয়। তো এখানে চাষাবাদ হিসেবে মিলে আমরা এখানে অনেকক্ষণ ছিলাম, পরে একটু খাওয়া দাওয়া করলাম। তাই এই যে মহিষ, যে মহিষের কথা বলেছিলাম, গরু মহিষ একসাথেই আছে, অথচ দেখেন তাদের মধ্যে কোনো নাই, ঝগড়াঝাটি নাই। এই দুইটা মহিষ একসাথে ছিল বিধায় একটা ভিডিও আলাদা করে রেখেছিলাম। যদি আপনাদের কাছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাবেন। তো এখানে শেষের দিক দিয়ে আমি এক সিরিয়ালে অনেক ছোট ছোট গরু দেখেছিলাম, তখন আমার কাছে সন্দেহ হয়েছিল যে এই গরুগুলো মানে 2 বছর বয়স হয়েছে কিনা। কুরবানি দেওয়ার একটা নিয়ম আমি আর একটু সংক্ষিপ্ত আকারে বলি। মনে করেন বয়স কম, 1 বছর গরু, কিন্তু তার সুদাম দেওর অর্থাৎ তার এমন স্বাস্থ্য দেখা যাচ্ছে যে তার বয়স 2 বছর, তাকে কুরবানি দেওয়া যাবে। এখন একটা বয়স গরু মনে করেন যে 2 বছর হয়েছে, এটাও দেওয়া যাবে, এখন তার শরীরে মাংস থাকুক বা না থাকুক। আবার 1 বছর হয়েছে কিন্তু দেখা যায় ছোটই, কিন্তু এটাকে কুরবানি দেওয়া যাবে না, হ্যাঁ। কিন্তু বয়স কম, কিন্তু শরীর মানে উঁচা লম্বা বা স্বাস্থ্য দেখে বোঝা যায় যে না এটা বয়স বেশি, সেই ক্ষেত্রে এটা কুরবানি দেওয়া যাবে। আর কুরবানি ক্ষেত্রে আর দ্বিতীয় কথা হচ্ছে দাঁতও খেয়াল করবেন, আর হচ্ছে যে আপনার গরুটা সুস্থ আছে কিনা, হাত পা ল্যাংড়া কিনা, এই ধরনের জিনিসগুলো একটু খেয়াল করবেন আশা করি। তো আপনারা অনেকেই আমার কাছ থেকে আরো ভালো জানেন, কারণ আমরা ছোট মানুষ, কি বলে ফেলি। তো যাই হোক, যদি আমাদের কোনো কথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো ভিডিওটি যারা শুরু থেকে নিয়ে দেখতে পাচ্ছেন তারা প্রায় আমরা শেষের দিকে চলে এসেছি। তো চাচা আমরা চাচাবাদে যে মিলে পুরো বাজারটা আমরা ঘুরে বাসায় ঘুরে যাচ্ছি আমরা না? দেখেছিলাম, গরুর হাট বাজার। তো আমরা প্রায় এখন বিদায় নিয়ে যাচ্ছি, আর এখন আমরা বাসার দিকে যাচ্ছি। তো আর মানে আর এখানে থাকতে পারছি না। তো আমরা প্রায় বাসার দিকে চলে যাচ্ছি, কাছাকাছি চলে এসেছি। তো যারা ভিডিওটি নিয়ে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখেছেন তাদের উদ্দেশ্যে বলবো, আমাদের প্রত্যেকটি ভিডিওগুলো আপনারা দেখবেন। আশা করি আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের মন্তব্যগুলো আপনারা আমাদেরকে জানাবেন। তো সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। যারা নিয়মিত দেখতে পাচ্ছেন তারা নিয়মিত দেখবেন, আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।